বন্ধুরা বন্ধুরা বর্তমানে প্রতিবেশী দেশগুলো খুব আনন্দিত এই কারণে নয় যে তারা কোনো তেলের খনি পেয়ে গেছে বা সোনার খনি পেয়েছে, এই জন্য আনন্দিত নয়। আনন্দিত তারা এই কারণেই কারণ চীন ব্রহ্মপুত্র নদের উপরে অর্থাৎ তাদের এলাকায় ভাত বাঁধবে। তো এই কারণে প্রতিবেশী দেশগুলো খুব আনন্দিত। তারা জানে যে যদি চীন ব্রহ্মপুত্র নদের উপরে বাঁধ দিয়ে দেয় বা বাঁধ নির্মাণ করে কি বর্তমানে করছে, সবগুলা জিনিস ওকে ঠিকঠাক হয়ে গেছে, হয়তো কয়েক বছরের মধ্যে বাঁধ নির্মাণ হয়ে যাবে। তো তারা হয়তো জানে না যে ব্রহ্মপুত্র নদ কতটুকু চীনের উপর ডিপেন্ডেন্ট। আমি এইসব বিষয়ে কিছু সময় একটু ঘাটাঘাটি করলাম। তো ঘাটাঘাটি করে আমি যেগুলা দেখলাম যে ব্রহ্মপুত্র নদীতে যে জলরাশি আছে সেই জলরাশির 30 থেকে 35% জল চীন থেকে আসে, আর বাকি 70% জল যেটা আসাম, অরুণাচল প্রদেশ এবং ভুটান থেকে আসে। তো আমি প্রতিবেশী দেশগুলোকে বলতে চাই যে এত আনন্দিত হওয়ার দরকার নেই। 70% জল আমাদের দেশে উৎপন্ন হয় আর 30% জল চীন থেকে আসে। এতে আমরা একদিকে দেখছি যে আমাদের হয়তো লাভও হতে পারে। মনে করুন আজকে খুব বৃষ্টি দিচ্ছে আসামে, অরুণাচলে, চীনেও দিচ্ছে। এখন চীনে যদি বাঁধ নির্মাণ হয়ে যায় আর চীনের জল যদি বাঁধ আসামে ঢুকতে না পারে, তাহলে আমি মনে করি আসামে অনেকটা যে বন্যার সমস্যা সেটা দূর হয়ে যাবে। আর যে একটা সমস্যা সেটা হলো কি, তারা যে জলগুলা স্টক রাখবে সেটি কোনো যুদ্ধের অস্ত্র হিসেবেও ব্যবহার করতে পারে, সেটাও একটা সমস্যা। তো আশা করি আমাদের ভারত সরকারও এত খাচ্ছা নয় যে তারা ব্রহ্মপুত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। আমরাও নিশ্চয়ই কিছু একটা করবে যাতে তারা ব্রহ্মপুত্রের জলকে ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার না করতে পারে। তবে দেখা যাক কি হয়। অনেক বড় বড় জ্ঞানী গুণীরা অনেক ধরনের নিজের বক্তব্য এবং মতামত রাখবে। তো নিজের যুক্তি দিয়ে গ্রহণ করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। অযথা অনেক বড় পণ্ডিত হতে পারে, কিন্তু ওনারও ভুল হতে পারে। তথ্য প্রমাণের ভিত্তিতে বিশ্বাস করবেন সব কিছু।